পূর্ব ভারতের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক বিমানবন্দরে দালালদের বারবারন্ত কারো অজানা নয়। দীর্ঘদিন ধরেই নানা মহল থেকে দালাল রাজের হাত থেকে বিমানবন্দরকে মুক্ত করার দাবি উঠেছে, কিন্তু দাবি উঠলেও তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সৌগত রায়। তার দাবি, পুলিশ চেষ্টা করছে, কিন্তু বিমানবন্দর চত্বরকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সম্ভব নয়। শুক্রবার উপদেষ্টা কমিটির বৈঠকে দালাল রাজ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠকে সৌগতবাবুকে এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপের কথা জানতে চাওয়া হলে তিনি তার উত্তরে পুলিশের প্রশংসার মাধ্যমে কার্যত পুলিশের অসহায়তাকেই তুলে ধরলেন। পাশাপাশি বলেন, কোনো জায়গাকেই অপরাধ শূন্য করা সম্ভব নয়। আমরা জানি যে যেখানে ক্রাইম ফ্লারিশেস wherever there is chance of money, এখন পুলিশ যত আমরা চাইবো সব তো পুলিশ নাও দিতে পারে, কিন্তু জিরো ক্রাইম পৃথিবীর কোনো জায়গা আছে? পশ্চিমবাংলার কোনো জায়গা আছে? এয়ারপোর্টটা হবে কি করে? কিছুদিন আগেই বিমানবন্দরে যাত্রী লুটের ছবি উঠে এসেছিল এবিপি আনন্দের ক্যামেরায়। এরপর বিধাননগরের পুলিশ কমিশনার দালাল নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থার কথা ঘোষণাও করেছিলেন, কিন্তু অভিযোগ, এখনও বিমানবন্দরে কিছু দালাল অবাধেই চালিয়ে যাচ্ছে যাত্রী লুট। এদিন উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন টার্মিনাল চালু ও বিমানবন্দর চত্বরে যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, আগামী সপ্তাহ থেকে সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত বিমানবন্দরে আগতদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িকেই 2.5 নম্বর গেট দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।